সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং ইংরেজি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে আপনারা এই ভিডিওতে দেখবেন যে প্রাইমারি ভাইবা কতটা স্ট্যান্ডার্ড হয়ে থাকে। তো যার ভাইবা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে আব্দুল কাদের শেখ। চলুন তাহলে এই ভিডিওতে ইংরেজি বিষয়ক প্রাইমারির একটা রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্স উপভোগ করি। প্রথমে অনুমতি নিয়ে প্রবেশ করলাম, কাছে গিয়ে সালাম দিলাম। চেয়ারের সামনে দাঁড়াতেই ডিসি স্যার বসতে বললেন, আমি ধন্যবাদ দিয়ে বসলাম। এটাই হচ্ছে সঠিক প্রসিডিউর। অনেকেই দরজা খোলার সময় সালাম দিয়ে থাকেন, এটা সঠিক প্রসিডিউর নয়। আপনারা অনুমতি নিয়ে প্রবেশ করবেন, এরপর কাছে গিয়ে সালাম দেবেন, তারপর বসতে বললে ধন্যবাদ দিয়ে বসবেন। এরপর ডিসি স্যার বললেন, আপনার নাম কি? তো আমি বললাম। এরপর ডিসি স্যার বললেন, কোথা থেকে পড়াশোনা করেছেন, কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। এগুলো একেবারেই কমন প্রশ্ন। তো আমি বললাম। এরপর ডিসি স্যার বললেন, ওয়ার্ডসওয়ার্থকে চেনেন? উনি কি লিখতেন, কবিতা নাকি উপন্যাস? তো আমি বললাম, জি স্যার চিনি, তিনি একজন বিখ্যাত ইংরেজ রোমান্টিক কবি ছিলেন। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন, ওয়ার্ডসওয়ার্থের একটি কবিতার কথা বলেন। তো আমি বললাম, লিরিক্যাল ব্যালান্স, এছাড়াও আপনারা বলতে পারেন দ্য প্রিলিউড। তারপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন, শেক্সপিয়ারকে চেনেন? আপনাদের একাডেমিক সিলেবাসে শেক্সপিয়ারের কি পড়ানো হতো? তো আমি বললাম, একাডেমিক সিলেবাসে শেক্সপিয়ারের নাটক ও কবিতা পড়ানো হয়, যেমন রোমিও অ্যান্ড জুলিয়েট, হ্যামলেট, ম্যাকবেথ, এগুলো পড়ানো হয়েছে। ডিসি স্যার বললেন, ট্র্যাজেডি কাকে বলে? তো আমি ইংরেজি বলতে শুরু করতেই স্যার বললেন, বাংলায় বলেন। বললাম, ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক হলো সাহিত্যের একটি ধারা যেখানে প্রধান চরিত্রের করুণ, দুঃখজনক এবং ভয়াবহ ঘটনা বা পরিণতি দেখানো হয়, যা দর্শকদের মনে সহানুভূতি ও বেদনা জাগিয়ে তোলে। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন যে এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চার্ড এটি কার লেখা? তো আমি বললাম যে এটি থমাস গ্রের লেখা। ডিসি স্যার বললেন, কবিতাটির কয়েকটা লাইন বলেন। তো তৎক্ষণাৎ আমি বলতে পারিনি। তিনি বলতে না পারলেও আপনারা যারা সামনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনারা কিন্তু ন্যূনতম 4টা লাইন হলেও মুখস্থ করে যাবেন। আমরা ভাইবা নোটে সংযোজন করে দিয়েছি। দ্য কারফিউ টোলস দ্য নেল অফ পার্টিং ডে, the lowing herd went slowly over the lay. The ploughman homeward ploughs his weary way and leaves the world to darkness and to me. এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন, ফার্স কি? তো আমি বললাম, ফার্স একটি হাস্যরসাত্মক নাটক বা রচনা যা অসম্ভব ও অযৌক্তিক পরিস্থিতি, শারীরিক হাস্যরস, ভুল বোঝাবুঝি এবং অতিরঞ্জিত চরিত্রের মাধ্যমে দর্শকদের হাসানোর জন্য তৈরি করা হয়। এর মূল উদ্দেশ্যই হলো দর্শকদের হাসানো, যেখানে প্লটের চেয়ে হাস্যরসের উপর জোর দেওয়া হয়। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন, একটা প্রহসনের নাম বলেন। তো আমি বললাম, একেই কি বলে সভ্যতা? ডিসি স্যার বললেন, এটি কার লেখা? বললাম, মাইকেল মধুসূদন দত্ত। এরপর ডিপিও ম্যাম তিনি জিজ্ঞেস করলেন যে অ্যাডজেক্টিভের প্রকারভেদ বলুন। তো আপনারা অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলো দেখে যাবেন। অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলোর মধ্যে রয়েছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস অথবা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভস, যেটাকে বলা হয় অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি। এরপর রয়েছে অ্যাডজেক্টিভস অফ নাম্বার বা নিউমেরিক অ্যাডজেক্টিভ, রয়েছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভস, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ রয়েছে, পসেসিভ অ্যাডজেক্টিভ রয়েছে, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভস রয়েছে, এরপর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ রয়েছে। তো এই বিষয়গুলো আপনারা দেখে যাবেন। গ্রামার অংশ থেকে যে বিষয়গুলো ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় তা নিয়ে আমাদের একটা ভাইবা অনুবাদ নোট রয়েছে, সেখানে গ্রামেটিক্যাল পার্টও রয়েছে। এরপরে ডিপিও ম্যাম জিজ্ঞেস করলেন, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভের একটা উদাহরণ দেন। তো আমি বললাম, হোয়াট বুক ডু ইউ রিড? ডিপিও ম্যাম বলেন, ঠিক আছে, উপসর্গ কাকে বলে, উদাহরণ দেন। তো বললাম, উপসর্গ হলো এক ধরনের অর্থহীন শব্দাংশ যা ধাতু বা শব্দের আগে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, যেমন প্র যোগ চার প্রচার, উপু যোগ দেশ উপদেশ। এরপর ডিপিও ম্যাম জিজ্ঞেস করলেন যে বমি করার ইচ্ছা এক কথায় কি হবে? সেই সাথে আরও একটি বলেছেন, যা বর্ণনা করা যায় না, এটি এক কথায় কী হবে? দুটি এক কথায় প্রকাশ জিজ্ঞেস করেছিলেন। তো আমি বললাম, বমি করার ইচ্ছা হচ্ছে বিবমিশা, এবং যা বর্ণনা করা যায় না তাকে এক কথায় বলা হয় অনির্বচনীয় বা অবর্ণনীয়। এরপর ডিপিও ম্যাম বললেন, মেয়েটি কি স্কুলে যাবে না, এটা ট্রান্সলেশন করেন। তো আমি বললাম, ওন্ট দ্য গার্ল গো টু স্কুল? এরপর ডিপিও ম্যাম জিজ্ঞেস করলেন, অপারেশন জ্যাকপট কি? এটি কখন এবং কোথায় পরিচালনা করা হয়? তো আমি বললাম, অপারেশন জ্যাকপট ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ
নৌ কমান্ডো বাহিনী কর্তৃক পরিচালিত একটি সফল নৌ গেরিলা অভিযান। এটি 1971 সালে 16ই আগস্ট প্রথম প্রহরে দেশের প্রধান দুটি সমুদ্র বন্দর চট্টগ্রাম ও মংলা এবং দুটি নদী বন্দর চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে পরিচালিত হয়েছিল। এরপর পিটিআই ইনস্ট্রাক্টর তিনি গণিত থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। সেগুলো হচ্ছে, সমকোণী ত্রিভুজের সমকোণের মান 90 ডিগ্রি হলে বাকি দুইটি কোণের মান কত ডিগ্রি করে? তো আপনারা জানেন যে সমকোণী ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সমকোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা কোণ অবশ্যই 45 ডিগ্রি করে হবে, কারণ 180 ডিগ্রি তিনটা কোণ যোগ করে মিলতে হবে। এরপর পিটিআই ইনস্ট্রাক্টর জিজ্ঞেস করলেন যে 35 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তো আপনারা জানেন যে সম্পূরক কোণ দুইটা কোণের সমষ্টি হতে হবে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি 35 ডিগ্রি কোণ বিয়োগ করেন তাহলেই বাকি কোণটি বের হয়ে যাবে, অর্থাৎ 145 ডিগ্রি। এরপর পিটিআই ইনস্ট্রাক্টর তিনি জিজ্ঞেস করলেন যে 0.1 এর বর্গমূল কত? তো 0.1 এর বর্গমূল প্রায় 0.3162। যদি আপনি না পারেন সেক্ষেত্রে একেবারে বিনীতভাবে বিনয়ের সহিত বলবেন, সরি স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না, অথবা বলবেন সরি স্যার এটা পারবো না। এরপর পিটিআই ইনস্ট্রাক্টর জিজ্ঞেস করলেন 500 টাকায় একটি জিনিস কিনে 600 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? দেখুন, গণিত থেকে তাকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। এই জন্য আমরা গণিতের উপর একটি বেসিক ভাইবা নোট দিয়ে থাকি, যাতে গণিত থেকে যে বিষয়গুলো জিজ্ঞেস করবে সেগুলোর আপনারা উত্তর দিতে পারেন। তো এই প্রশ্নটির সমাধান কিভাবে করবেন? যেহেতু 500 টাকায় কিনে 600 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ হয়েছে কত? 100 টাকায়। আর লাভ ক্ষতির হিসাব করা হয় ক্রয় মূল্যের ওপর। তো লাভ হয়েছে 100 টাকা, এই জন্য 100 উপরে, এবং যার উপর হিসাব করব সেটি হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্যের উপর 100 টাকা, ঠিক আছে। আর শতকরায় যেহেতু এটা বের করতে হবে, এই জন্য গুণ 100। তাহলে এই নিচে 2 শূন্য, ওপরে 2 শূন্য কেটে দিলে ওপরে থাকছে 100 টাকা। 5 দিয়ে 100কে ভাগ করলে আমরা পাবো 20। দ্যাট মিনস 20% হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপর পিটিআই ইনস্ট্রাক্টর জিজ্ঞেস করলেন একটা গান অথবা কবিতা শোনান। তো আমি একটা গানের কলি বলতেই থামিয়ে দিলেন, বললেন ঠিক আছে আপনি আসতে পারেন, ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে ভাইবা বোর্ড ত্যাগ করলাম। তো অবশ্যই আপনাদেরকে কোনো গান বা কবিতার ওপর প্রিপারেশন নিয়ে যেতে হবে, এটি আপনাকে করতেই হবে বাধ্যতামূলক। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে। একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল। নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।